আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ সুমন হাসান। স্বাগতম জানাচ্ছি ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স গ্রাফিক্স ফ্রি কোর্সের ৫ম নাম্বার ক্লাসে। তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক রিবার একটা নতুন অথর অ্যাকাউন্ট। আপনারা যারা আমাকে আগে থেকেই চেনেন জানেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি ডিজাইন ভিআইপি নামে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছিলাম। আপনাদের কথা চিন্তা ভাবনা করেই একমাত্র আপনাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এই ডিজাইন ভিআইপি গ্রুপটি ক্রিয়েট করেছিলাম, কারণ অনেকেই আমাকে পার্সোনালি নক করেছেন যে ভাইয়া গ্রাফিক রিভারে ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না, ফ্রি পিকে ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না, বারবার সাবমিট করছি রিজেক্ট করছে। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন সমস্যা, গ্রাফিক্সের যত সমস্যা আছে এটা সমাধান চেয়ে কিন্তু আমার কাছে অনেকে নক দিতেন। তো তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমি এই ডিজাইন ভিআইপি গ্রুপ ক্রিয়েট করেছিলাম, এবং পাশাপাশি এই ডিজাইন ভিআইপি নামেই একটা গ্রাফিক রিভার অথর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। এটা সেই অ্যাকাউন্ট, একবারে নতুন একটা অ্যাকাউন্ট। তো আজকে মূলত আমরা এই অথর অ্যাকাউন্টের একটা অ্যাপ্রুভ হওয়া আইটেম সম্পূর্ণভাবে ডিজাইন করে দেখাবো। এমনকি এটার ভিতরে অ্যাপ্রুভ করতে হলে, অর্থাৎ গ্রাফিক রিভারের ফাইল অ্যাপ্রুভ করাতে হলে কি কি ক্রাইটেরিয়া জানতে হবে, কি কি প্রসেস শিখতে হবে, সব কিছুই কিন্তু আজকের এই ক্লাসে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে মূলত আমরা এই কর্পোরেট পোস্ট কার্ডটি সম্পূর্ণভাবে ডিজাইন করে দেখাবো। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব। তো আমি এটার ভিতরে একটু প্রবেশ করি। ওকে, দেখতেই পাচ্ছেন এই আইটেমটি কিন্তু 4 জুন 2024 সালে, অর্থাৎ গেল মাসের 4 তারিখে এটা অ্যাপ্রুভ হয়েছিল আইটেমটি। দেন 3টা সেলও অলরেডি চলে আসছে $6 করে। ঠিক আছে, তো আজকে আমরা এই ডিজাইনটি করে দেখাবো। এমনকি গ্রাফিক রিভারে আইটেম অ্যাপ্রুভ করাতে হলে কি কি বিষয় জানতে হবে সব কিছু কিন্তু আজকে ফাঁস করে দিব। অবশ্যই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবেন, অনেক ইনফরমেটিভ একটি ক্লাস হতে যাচ্ছে। তো তাছাড়া আমাদের যখন আমরা গ্রাফিক রিভার অথর অ্যাকাউন্টে কোনো আইটেম সাবমিট করি তখন কিন্তু আমাদের HTML কোডের মতো একটা ডেসক্রিপশন, এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা ডেসক্রিপশন দিয়েছিলাম। তো এই ডেসক্রিপশনটাও কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেন এটাকে এডিট করে তারপর কিন্তু আপনার আইটেমে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু দেখাবো আজকে। এমনকি এই ডিজাইনের ভিতরে যত রকম এলিমেন্ট, আইকন বলেন, ইমেজ বলেন, সব কিছু কিন্তু আমি গুগল ড্রাইভে দিয়ে দিব। সেখান থেকে আপনারা অবশ্যই কি করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তাছাড়া আজকের এই ক্লাসটা এতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আজকে কিন্তু আমরা এটার ফাইলটা কিভাবে রেডি করতে হবে গ্রাফিক রিভারের জন্য, এমনকি ফাইলটা কিভাবে আপলোড দিতে হবে, সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আজকের এই ক্লাসে দেখানো হবে। তো অবশ্যই আপনি এই ক্লাসটি কিন্তু খুব মনোযোগ সহকারে করবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কখনোই গ্রাফিক রিভারে আইটেম অ্যাপ্রুভ করাতে পারবেন না, কারণ গ্রাফিক রিভার হচ্ছে ওয়ার্ল্ডের টপ রিসেলেবল মার্কেট প্লেস। এখানে কিন্তু অন্যান্য যেই সাইটগুলো আছে যেমন ফ্রি পিক, অ্যাডোব স্টক, শাটারস্টক, তারা কিন্তু তাদের অ্যালগোরিথম বা রোবটের মাধ্যমে তাদের আমাদের যে অথর অ্যাকাউন্টে আমরা ডিজাইন সাবমিট করি ওগুলোকে রিভিউ করে থাকে। বাট এটা কিন্তু টোটালি আলাদা প্রসেস, অর্থাৎ আমাদের যে গ্রাফিক রিভার টিম আছে তারা কিন্তু ম্যানুয়ালি আমাদের ডিজাইনটাকে তাদের কম্পিউটারে ওপেন করে তারপর রিভিউ করে, তারপর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু তারা আমাদের আইটেমগুলো অ্যাপ্রুভ করে থাকে। তো কথা না বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি, আমরা এই ডিজাইনটা আজকে সম্পূর্ণভাবে করে দেখানোর চেষ্টা করব। তো আমরা ডিজাইনটি ইলাস্ট্রেটরে করব। তো পোস্ট কার্ডটি ডিজাইন করার জন্য আমাদের ফার্স্ট অবশ্যই একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা চলে যাব ফাইল থেকে নিউতে চলে যাব। ওকে, দেন আমরা এখান থেকে প্রিন্টটাকে সিলেক্ট করব, যেহেতু এটা একটা প্রিন্ট আইটেম। দেন আমরা এখানে নাম দিয়ে দিব। ওকে, অবশ্যই এখান থেকে আপনারা ইঞ্চি সিলেক্ট করে দিবেন। প্রিন্টের সময় সবসময় ইঞ্চি, এবং ওয়েবের জন্য যখন আমরা ডিজাইন করব তখন আমরা পিক্সেল সিলেক্ট করে রাখবো। অবশ্যই আমরা জানি পোস্ট কার্ডের সাইজটা এখানে দিয়ে দিব হাইট উইথ। তো 6x/4 ইঞ্চি হয়ে থাকে আমাদের পোস্ট কার্ডটি। দেন এখানে আর্টবোর্ড, অবশ্যই আমাদের 2টা পেজ হয়ে থাকে, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট হয়ে থাকে পোস্ট কার্ডের। তো আমরা এখান থেকে 2 আর্টবোর্ড নিয়ে নিব। দেন এখান থেকে অবশ্যই বিলেটটা দিয়ে দেব, যেহেতু প্রিন্ট আইটেম 1 to 5
0.125 করে দিলাম বিলিড আইটেম, এখানে লিঙ্ক করে দিলাম, চারপাশে নিয়ে নিল, সিএমএকে কালার রেখে দেন ক্রিয়েট করব। ওকে, আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। আমরা একটু জুম আউট করে নিই। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রথমেই স্ট্রোক কালারটা অফ করে দিব। দেন আমরা একটা রেক্টেঙ্গেল নিব, এখান থেকে আমরা বিলিড বরাবর একটা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিব। ওকে, আমাদের রেক্টেঙ্গেল শেপটি নেওয়া হয়ে গেল। দেন আমরা এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে অবশ্যই দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই -0.35 নেবেন। ঠিক আছে, এই ক্লাসে যেইভাবে দেখানো হইবে আপনারা কিন্তু সেভাবেই বিলিডটা নেবেন। ঠিক আছে, 35ই নেবেন, কম নেওয়ার দরকার নেই, বেশিও নেওয়ার দরকার নেই। দেন আমরা প্রিভিউ দিয়ে একটু দেখব। ওকে, এতটুকু হলেই চলবে। দেন আমরা ওকে ক্লিক করে দেব। দেন এখান থেকে মাউসের রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে মেক গাইড করে দিবেন। ওকে, তো আমরা গাইড করে দিলাম। দেন আমরা আবার মাউসের রাইট ক্লিক করব, এখানে আনলক গাইড করব। আনলক গাইড করে এইগুলো সবগুলোকে ধরবো। ধরার পরে দেন আমরা কিবোর্ড থেকে অল্ট চেপে এখান থেকে কপি করে এটাই বসিয়ে দিব। ওকে, দেন আমরা কি করব, এখান থেকে আবার মাউসের রাইট ক্লিক করব, লক গাইড করে দিব। দেন আমরা সিলেকশন টুল আমরা এই দুটাকে সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 2 চেপে লক করে দেব। ওকে, এখন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি করব। তো সেটা করার জন্য আমাদের যে ইনফরমেশনগুলো আছে, তো এই আমাদের ইনফরমেশন ফাইলটা একটু নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন ফাইল। তো আমরা এই ডিজাইনে যা ইউজ করব ওগুলো আমি নিয়ে আনলাম। ওকে, তো আমরা মূলত এই ইনফরমেশনগুলো ইউজ করে ডিজাইনটি ক্রিয়েট করার ট্রাই করব, এমনকি এই দুইটি কালার ইউজ করব আমাদের ডিজাইনে। তো ফার্স্ট আমরা যেটা করব, আমরা একটু আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি দেখে নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব। ওকে, এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নেব। দেন আমরা এটার কালারটা ইয়েলো করে দিই। ওকে, আবার আমরা একটু বাড়িয়ে দিই। ওকে, দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিব, এখান থেকে এতটুকু করে দিব। ওকে, দেন আমরা আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিব। ওকে, এটার কালারটা আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে, আমরা এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই। আমরা এটাকে আরেকটু নিচে নামাতে পারি। সরি, এত না, এতটুকু থাক। দেন আমরা এটাকে আবার এটাকে আরেকটু উপরে উঠাতে পারি। তো আমাদেরকে মেইন লেআউটটা আগে ক্রিয়েট করতে হবে, দেন আমরা টেক্সটগুলো বসাবো। আমরা মেইন লেআউটটা সবসময় ডিজাইনের ভিতরে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, সব সময়। দেখুন এখানে যতটুকু জায়গা, এখানে ততটুকু জায়গায় আছে, এটি কিন্তু ডিজাইনের একটা ব্যালেন্স কাজ করে। ঠিক আছে, এখানে যতটুকু স্পেস আছে এখানে ততটুকুই স্পেস রয়েছে কিন্তু। ঠিক আছে, তো একটু আমি মেনটেন করার ট্রাই করলাম, তো এরকমই থাক। দেন আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, এখানে এই কর্নারটা সিলেক্ট করব, দেন শিফট চেপে এই কর্নারটা সিলেক্ট করব।
দেন আমরা শিফট চেপে ধরে আমরা এতটুকু রাখলাম। ওকে, দেন আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুল নেব, আমরা এই কর্নারটাকে সিলেক্ট করব, দেন শিফট চেপে এই কর্নারটাকে সিলেক্ট করব, দেন শিফট চেপে ধরে দেন আমরা এইভাবে ড্র্যাগ করব। ওকে, এতটুকুই থাক। আর আমরা সরি, এখান থেকে আমরা এটাকে ধরবো, শিফট চেপে এটাকে ধরবো, দেন এটাকে আমরা এই যে আমাদের কর্নারটারে আমাদের সেফটি লাইন বরাবর দিয়ে দেব। ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে এই শেপটাকে আরেকটু এদিকে নিয়ে আসব, অ্যাঙ্গেলটা যেন ঠিক থাকে। ঠিক আছে, এটাই কিন্তু ডিজাইনের মূলনীতি। ঠিক আছে, এদিকে একটু সরিয়ে দিলাম কারণ এটার সাথে এটার অ্যাঙ্গেলটা কিন্তু এখন ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে আরেকটু এদিকে চাপিয়ে দিই। আসলে সময় নিয়ে ডিজাইন করবেন, যত ডিজাইনে সময় দিবেন ততই কিন্তু ডিজাইন ইমপ্রুভ হবে এবং কি ডিজাইনটা দেখতে প্রফেশনাল মনে হবে, তবেই কিন্তু আপনার গ্রাফিক রিভার আপনার ডিজাইনটি অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, সময় নিয়ে ডিজাইন করার ট্রাই করবেন। ওকে, আমাদের লেআউটটা মোটামুটি হলো। তো আমরা কি করব, এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করব, দেন এই চোখগুলোকে ধরে দেন একটু রাউন্ড করে দিব। ওকে, এতটুকুই থাক, এনাফ। ঠিক আছে, তো আমরা আবার রেক্টেঙ্গেল টুলটাকে নেব, এখান থেকে আরেকটা শেপ নেওয়ার ট্রাই করব। ওকে, একটু জুম করে নিই। ওকে, আর একটু সরিয়ে দিই। ওকে, একটু জুম আউট করি, দেন আমরা এখান থেকে আইডবার টুল দিয়ে এই কালারটাকে দিয়ে দিই। আমরা এখান থেকে এই শেপটাকে আর একটু উপরে উঠে দিই। ওকে, ঠিক আছে, দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে নেব, দেন এই কর্নারটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে আমরা এইদিকে একটু অ্যাঙ্গেল করে দেব। ওকে, আমরা এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই। আরেকটু উপরে উঠাতে হবে মেবি। ওকে, ঠিক আছে, পারফেক্ট। এখন আমরা পেন টুলটাকে নেব, পেন টুলটাকে নিয়ে দেন আমরা এখানে একটা ক্লিক করব, আমরা এখানে একটা ক্লিক করব, দেন ওকে, তো আমরা পেন টুল দিয়ে যে ছোট্ট একটা শেপ ক্রিয়েট করছি ওইটা সিলেক্ট করব, দেন এই যে এই হলো শেপটাকে শিফট চেপে সিলেক্ট করব, দেন আমরা চলে যাব উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে, এখান থেকে পাথ ফাইন্ডারে চলে যাব, দেন এখান থেকে ইউনাইট করে দেব, ইউনাইট। ওকে, দুইটা শেপ এখন একটা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে কেটে দিই। ঠিক আছে, তো এবার আমরা ডিরেকশন সিলেকশন টুলটাকে নেব। ওকে, আরেকটু জুম করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। দেন এই যে এই চোখটাকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করব, দেন ড্র্যাগ করে আমরা একটু রাউন্ড করে দেব। ওকে, ঠিক আছে, দেন আমরা কি করব, আমরা এই যে এই কর্নারটাকে ধরবো, ধরে এখানে আরেকটু রাউন্ড করে দেব। ঠিক আছে, দেন আমরা এখান থেকে এই কর্নারটাকে ধরে এখান থেকে আরেকটু রাউন্ড। ওকে, আমরা একটু জুম আউট করি। ওকে, পারফেক্ট। তো এখন আমরা এই শেপটাকে ইয়েলো বড় শেপটাকে ধরবো, দেন এখান থেকে আমরা এই চোখটাকে ধরে একটু রাউন্ড করে দেব, আমাদের ওই ডিজাইনে যেরকম ছিল আর কি ওরকম করার ট্রাই করতেছি। ঠিক আছে, তো আমরা আমাদের লোগোটা নিয়ে আসি এখানে, আমাদের লোগোটা এখান থেকে নিয়ে আসলাম, লোগোটা এই বরাবর রাখলাম,
ঠিক আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা লোগোর এইটাকে আমরা এই কালার ইয়েলো কালারটা করে দিই। ওকে, পারফেক্ট। ঠিক আছে, তো আমরা আমাদের ইমেজটা নিয়ে আসি। আমি ইমেজটা নিয়ে আসি, ডিজাইনে যে ইমেজটা ইউজ করব, অবশ্যই ইমেজটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইমেজ। দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে, দেন আমরা কিবোর্ডের কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যদি চাপি, কিবোর্ডের কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, লেফট থার্ড ব্র্যাকেট, ওকে। দেন আমরা এই ইয়েলো শেপটাকে একটু অপাসিটি কমিয়ে দিব, তাহলে আমাদের ইমেজটা অ্যাডজাস্টমেন্ট করতে সুবিধা হবে। তো আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, ইমেজটা শেপটার সাথে অ্যাডজাস্টমেন্ট করার ট্রাই করি। ওকে, পারফেক্ট। দেন আমরা ইমেজটা সিলেক্ট করব, দেন শেপটাকে সিলেক্ট করব, মেক ক্লিপিং মার্কস, ওকে। ঠিক আছে, এখন আমরা আমাদের হেডলাইনটাকে দিব ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি। সেজন্য আমরা এখান থেকে টাইপ টুলটাকে নেব, টাইপ টুল আমরা এখানে ফন্টটা আগে চেঞ্জ করে দিই। আমরা এখানে মেবি মনসেরাত ইউজ করেছিলাম, তো আমি মনসেরাতটা লিখি, এখান থেকে মনসেরাত বোল্ড ইউজ করি। দেন এখানে ফন্ট সাইজটা আমি আপাতত কত 36 দিয়ে রাখি। দেন এখানে একটা ক্লিক করব, ওকে, অনেক বড় চলে আসছে, আমরা এখান থেকে 24 করে দিই। ঠিক আছে, তো আমরা এখানে লিখব এখন ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি। ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, ওকে, কমপ্লিট। দেন আমরা উইন্ডো থেকে টাইপে চলে যাব, টাইপ থেকে আমাদের ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসব। দেন আমরা এটাকে অবশ্যই হোয়াইট কালার করে দিব, ওকে। আমরা এখান থেকে এটার লিডিংটা একটু কমিয়ে দিব, লিডিং ফাঁকা বেশি হয়ে গেছে, একটু লিডিংটা কমিয়ে দিয়ে আমরা এখান থেকে 22 রাখি, ওকে, এনাফ। ঠিক আছে, দেন আমরা এখান থেকে ক্রিয়েটিভটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা এখানে বোল্ড আছে, এখানে আমরা মিডিয়াম করে দিব, ওকে। দেন আমরা এই মার্কেটিংটাকে একটু হাইলাইট করার ট্রাই করব, আমরা এখানে মার্কেটিংটাকে ইয়েলো কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা আমাদের ডিজাইনটা আরেকটু দেখে আসি। ঠিক আছে, তো আমাদের উই প্রোভাইড নামে একটা কথা ছিল, তো এটাকে লেখার জন্য আমরা এটাকে আরেকটু নিচে নিয়ে আসি, ওকে। আমরা এখান থেকে একটা শেপ ড্রয়িং করব, একবারে এটা বরাবর করি, ওকে। দেন আমরা এখান থেকে আবার টাইপ টুলটাকে নিব, এখান থেকে ফন্ট সাইজটা অবশ্যই কমিয়ে দেবো, 12 পিটি দিই। দেন এখানে একটা ক্লিক করব, ওকে। এখানে আমরা লিখেছি উই আর লিখলাম। দেন এটাকে অবশ্যই আমরা কি করে দিব, এখান থেকে মিডিয়াম আছে, এখান থেকে আমরা বোল্ড করে দিব, ওকে। দেন আমরা এখানে একটু এই শেপটার সাথে অ্যাডজাস্টমেন্ট করব, সেটা করার জন্য কি করব, আমরা এখানে টেক্সটটাকে ধরবো, দেন শেপটাকে ধরবো, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করব, এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ওকে। এখন আমরা এখান থেকে দেখুন শেপটা কিন্তু একটু বাইরে চলে আসছে, এখানে আমরা শেপটাকে আরো ছোট করে দিতে পারি, যেহেতু টেক্সট ছোট,
ওকে, আবার আমরা একটু এটার সাথে অ্যালাইন করব। ওকে, তো আমরা এটাকে হোয়াইট করে দিই, কালারটাকে যদি হোয়াইট করে দিই, সরি ভালো লাগছে না, আমরা এটাকে ব্ল্যাকই রাখবো, সম্পূর্ণ ব্ল্যাক রাখবো না, হালকা ব্ল্যাক রাখবো। ওকে, এনাফ। তো উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি। আমরা এই লেখাটাকে আরেকটু বড় করে দিতে পারি, কারণ আমাদের শেপে এখানে কিন্তু অনেক জায়গা আছে, তো আমরা আরেকটু বড় করে দিই। আমরা জাস্ট এতটুকু রাখি। ওকে, আর আমরা এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই। সরি, আমরা এটা শেপে এটা ধরলাম, দেন এই দুইটাকে ধরে একটু উপরে উঠিয়ে দিলাম, এটাকে ধরে চেষ্টা করবেন একটু অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। যেমন আমি যে এখানে যতটুকু জায়গা আছে এখানেও ততটুকু জায়গা রাখার ট্রাই করছি, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, মোটামুটি আমাদের কিন্তু হেডলাইনটা হয়ে গেছে। দেন আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা ইউজ করব। তো আমি এখান থেকে নিয়ে আসছি ফোন নাম্বারটা। অবশ্যই আপনাদের কিন্তু এই আইকনগুলো সবগুলোই প্রোভাইড করা হবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, অবশ্যই সেখান থেকে আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা এখানে ইউজ করার ট্রাই করব। আমরা এখান থেকে ডিরেক্ট গ্রুপ করা আছে, তো আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এই কল আইকনটাকে ধরবো, দেন এটাকে হোয়াইট করে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ব্ল্যাক, ভালো লাগতেছে না, তো আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে ব্ল্যাকই দিব, বাট সম্পূর্ণ ব্ল্যাকটা দিব না, আমরা এখান থেকে ব্ল্যাকটাকে হালকা ব্ল্যাক করে দিব। ওকে, এরকম থাক। তো ঠিক আছে, তো চেষ্টা করবেন একটু অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। এখানে যেমন আমি অ্যালাইনমেন্ট ঠিক করার ট্রাই করতেছি, এখানে উপরে যতটুকু স্পেস থাকবে নিচেও ততটুকু স্পেস থাকবে। তো আমরা এখানে সেফটি মার্জিন বরাবর দিয়ে দিই। ওকে, দ্যাটস এনাফ। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের এই টেক্সটটা বসাবো, ইন্ডাস্ট্রি লিডার। তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, আর দেখাচ্ছি না এখানে, অবশ্যই আপনারা জানেন। তো এখান থেকে আমি এই বরাবর দিয়ে দিই। দেন আমরা এইটাকে আমরা সরি এই দুইটাকে ধরে আমরা এটাকে ইয়েলো কালারটা করে দিই, না সরি এই কালারটা করে দিই। ঠিক আছে, ওকে, এনাফ। তো আমাদের এখানে একটু জায়গা আছে, তো আমরা এখানে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা ইউজ করবো এখানে। ওকে, আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে যতটুকু জায়গা আছে এখানে কিন্তু ততটুকু স্পেস রয়েছে, ঠিক আছে? এই স্পেসগুলো একটু মেনটেন করার ট্রাই করবেন, দেখবেন ডিজাইন এমনি ভালো হয়ে যাবে, প্রফেশনাল হয়ে যাবে, কোনো মার্কেট প্লেস রিজেক্ট করবে না। ওকে, ঠিক আছে। তো মোটামুটিভাবে আমাদের ফ্রন্ট পার্টটা কিন্তু অলরেডি ডিজাইন করা হয়ে গেল। তো আমি একটু কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকগুলো সারিয়ে নিই। দেন আমরা এখানে দেখুন আমাদের শেপ, বাড়তি একটু শেপ আছে, এটাকে আমরা কেটে নেব। আমরা এই ব্যাকগ্রাউন্ড শেপটাকে ধরবো, দেন শিফট চেপে এই শেপটাকে ধরবো, দেন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে নিয়ে অল্ট ধরে এটাকে কেটে দেব। ওকে, তো আমাদের কিন্তু ফ্রন্ট পার্টটি ডিজাইন করা অলরেডি শেষ। তো আমরা এখন ব্যাক পার্টটা ডিজাইন করব। তো ব্যাক পার্টটা ডিজাইন করার জন্য আমি এটাকে আপাতত ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে একটা আমরা দেখে আসি কেমন ছিল আমাদের ব্যাক পার্টটা। তো এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট।
ওকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে ফার্স্ট একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করার ট্রাই করব। ওকে, এটাকে আমরা এই কালারটা দিয়ে দেব। দেন আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নেব, এখান থেকে আমরা শিফট চেপে এতটুকু রাখি। আমরা সিলেকশন টুল দিয়ে আমরা এখান থেকে আবার একটু দেখে আসি কেমন ছিল। ওকে, আর একটু নিচে নামাতে হবে মেবি। ওকে, এতটুকু থাক। তো আমরা এখান থেকে আবার ডিরেক্ট সিলেকশন টুলটাকে নেব, দেন এখানে কর্নারটাকে সিলেক্ট করে আরেকটু এদিকে নিয়ে আসব। আর এখান থেকেও আরেকটু যদি এদিকে নিয়ে আসি, সরি, ওকে, গুড। দেন আমরা এটাকে সিলেক্ট করব, এখানে এই কর্নারটাকে ধরবো, দেন আমরা এই কর্নারটাকে সিলেক্ট করে দেন এভাবে মাউস ড্র্যাগ করব। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিব, দেন এখান থেকে আমরা এই বরাবর একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করার ট্রাই করব। দেন এটাকে আমরা ইয়েলো কালারটা দিয়ে দিব। ওকে, দেন আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিয়ে এখানে একটু অ্যাঙ্গেল করে দিব। ঠিক আছে, আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নেব, দেন এখান থেকে আমরা এটাকে একটু রাউন্ড করে দেব। ওকে, ঠিক আছে। তো এখানে আমাদের একটা কথা ছিল যে কর্পোরেট বিজনেস সলিউশন, আমরা এই কথাটাকে এখান থেকে নিয়ে আসি। আমরা arrange and bring to font। এখানে আমাদের পারফেক্ট হয় নাই, তো আমি আরেকটু পারফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করি শেপটাকে। আমরা এখান থেকে আরেকটু এদিকে নিয়ে আসি এটাকে। ঠিক আছে, এটাকেও আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই। দেন আমরা এখান থেকে এটাকে ধরে দেন আমরা আরেকটু চাপিয়ে দিই। ওকে, এবার পারফেক্ট। এখন এখান থেকে আমরা এই চোখটাকে ধরে একটু রাউন্ড করে দেই, আর এটাকে দেন শিফট চেপে এটাকে ধরবো, দেন এটাকে একটু রাউন্ড করে দেব। ওকে, পারফেক্ট। ঠিক আছে, তো আমরা এখানে কিছু সার্ভিস ইউজ করেছিলাম, তো আমাদের এই সার্ভিসগুলো এখানে নিয়ে আসি। আমরা এখান থেকে সার্ভিসগুলো নিয়ে আসার চেষ্টা করি। সরি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট ছিল, তো সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এখান থেকে সার্ভিসগুলো নিয়ে আসি। এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে দিই। এগুলার কালার অবশ্যই হোয়াইট করে দেব। সরি, আমরা এখানে এটাকে গ্রুপ করে নিই আগে, তাহলে ম্যানেজমেন্ট করতে একটু সুবিধা হবে। ওকে, এটা অবশ্য হোয়াইট হয় নাই। ওকে,
আমাদের এই শেপটাকে আমরা এখান থেকে আরেকটু যদি আমরা এখান থেকে আরেকটু বাড়িয়ে দিই, ওকে পারফেক্ট। তো আমরা এটাকে একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই, দেন এখান থেকে এই সবগুলোকে সিলেক্ট করব। আমি সরি, আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করলাম, এগুলো গ্রুপে আছে। দেন আমরা এখান থেকে একটু অ্যালাইনমেন্ট করার ট্রাই করব, সেটা করার জন্য আমি এই বরাবর একটা শেপ নেই। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট, দেন এখান থেকে অ্যালাইন টু কি অবজেক্ট, দেন আমরা ওকে অ্যালাইনমেন্ট করলাম আর কি। এখানে যতটুকু স্পেস রয়েছে এখানেও ঠিক ততটুকুই স্পেস রয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে ইয়েলো কালার করে দেব, অবশ্যই আনগ্রুপ করে দেই এখন আমরা। দেন এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা নেব, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করব, দেন শিফট চেপে এটাকে সিলেক্ট করব, দেন আমরা এটাকে ইয়েলো কালার করে দিই, ওকে ঠিক আছে। দেন এটাকে আনগ্রুপ করে দেই, এটাকেও আমরা আনগ্রুপ করে দেই, ওকে। এখন আমরা এটাকে ধরবো আর এই আইকনটাকে ধরবো, দুইটা আইকনকে ধরে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব, ঠিক আছে। এবার ফুটছে, ওকে গুড। আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দেব, দেন স্ট্রোক কালারটা দিয়ে দিব হচ্ছে 75, ওকে এনাফ। 75 দিয়ে দিলাম। দেন এখানে টাইপ টুলটাকে নিব, টাইপ টুল নিয়ে এখানে কত রাখতে পারি, এখানে আমি 8 রাখি, ওকে। দেন একটা ক্লিক করলাম, সরি এখানে 14 রাখি, ঠিক আছে। এটাকে আমরা মিডল অ্যালাইন করে দেব, এখানে স্পেসটা একটু কমিয়ে দিতে হবে মেবি, যদি থাক, ওকে এনাফ। দেন আমরা এখান থেকে লাইন টুলটাকে নেব, লাইন টুলটাকে নিয়ে এখান থেকে একবার সেফটি লাইন বরাবর শিফট চেপে ওকে এটা আমরা দিয়ে দিব হচ্ছে 75 -75, ওকে। দেন এটাকে আমরা অল্ট চেপে একটা কপি করব, কপি করে এই বরাবর রাখবো। ওই দেখতে পাচ্ছেন এখানে যতটুকু ফাঁকা স্পেস আছে আমাদের কিন্তু দেখিয়ে দিছে। আপনাদের যদি এরকম না দেখে তাহলে আপনারা চলে যাবেন এখান থেকে অবজেক্ট থেকে এখানে সরি অবজেক্ট না, এখান থেকে আপনারা ভিউতে চলে যাবেন, ভিউতে চলে গিয়ে এখানে স্মার্ট গাইডটা চেক মার্ক করে দিবেন, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনাদের ওরকম দেখাবে। তো আমরা এটাকে আরেকটা অল্ট ধরে আবার একটা কপি করি, ওকে। আমরা এবার কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এটা কপি হবে, ঠিক আছে। এতটুকুই থাক। দেন আমরা এটাকে আরেকটু বড় করে দিই, ঠিক আছে। তো আমরা এটাকে আরেকটু বড় করে দিই শিফট চেপে,
এই থাক। ওকে, এনাফ। আমরা এখন এখান থেকে একটা লাইন কেটে দিব। ওকে, দেন আমাদের এখানে কিছু কন্টাক্ট ইনফরমেশন আছে, এইগুলো আমরা এখানে ইউজ করব। ওকে, দ্যাটস গুড। তো আমাদের ডিজাইনটি কিন্তু অলরেডি ডান। আমাদের ডিজাইনটি অবশ্যই ক্রিয়েট করা হয়ে গেল। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, প্রায় 40 মিনিট হয়ে গেছে। তো আজকে আর দেখালাম না কিভাবে ফাইলটা রেডি করবেন। তো নেক্সট টিউটোরিয়ালে কিভাবে ফাইল রেডি করবেন, দেন আপলোড করবেন, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব নেক্সট ক্লাসে। অবশ্যই ক্লাসগুলো পার্ট বাই করবেন। অবশ্যই আপনারা গ্রাফিক রিভারে আইটেম অ্যাপ্রুভ করাতে পারবেন। তো আগামী মাসে, এই মাসে কিন্তু আমাদের জুলাই মাস মেবি, তো জুলাই মাসে কিন্তু আমরা প্রিন্ট টেমপ্লেটে যারা গ্রাফিক রিভার অথর অ্যাকাউন্ট আছে যাদের, তারা কিন্তু 10টি আইটেম দিতে পারবেন। অবশ্যই আইটেমগুলো বগিযোগী আইটেমগুলো দিয়ে শুধু আপনাদের অপশনগুলো নষ্ট করবেন না, ঠিক আছে? অবশ্যই প্রফেশনাল মানে ডিজাইন করে দেন সাবমিট করবেন। অবশ্যই আপনার ডিজাইনটি কিন্তু অ্যাপ্রুভ হবে, ঠিক আছে? তো আজকে এই ডিজাইনটির প্রসেস মেনে যদি আপনারা ডিজাইন করেন তাহলে কিন্তু আপনাদের গ্রাফিক টাইপের ডিজাইন অ্যাপ্রুভ হবে। দেন এই আপনারা ডিজাইন করার আগে অবশ্যই আমাদের এই যে এখানে যেই একটা ক্লাস আছে, দেখুন যে প্রিন্সিপাল অফ ডিজাইন নামে 1 ঘন্টা মতো আছে ক্লাসটা, অবশ্যই করে নেবেন, তাহলে অনেক কিছু জেনে যাবেন। আর সেই প্রসেস অনুযায়ী যদি আপনি ডিজাইনগুলো করেন তাহলে কোনো মার্কেট প্লেসে আশা করছি আপনার ডিজাইনগুলো রিজেক্ট করতে পারবে না, ঠিক আছে? তো অবশ্যই এই ক্লাসটি কিন্তু করে নেবেন, ঠিক আছে? তো আমাদের ডিজাইন ভিআইপি যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে জানবো যে কিভাবে আমাদের ফাইলটা রেডি করতে হবে প্রপারলি। গ্রাফিক রিভারের জন্য ফাইল রেডি করা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? যথাযথভাবে সঠিকভাবে যদি আপনি ফাইল রেডি না করতে পারেন তাহলে কিন্তু ফাইলটি অ্যাপ্রুভ হবে না। এমনকি আপলোড করারও একটা সঠিক পদ্ধতি বা প্রসেস রয়েছে, আমি সেটাও দেখিয়ে দিব। অবশ্যই নেক্সট ক্লাসটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ হবে আশা করছি। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বা ক্লাসটি যদি ভালো লাগে, করে যদি কিছু একটা শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন এবং একটা শেয়ার করবেন। এইগুলোই কিন্তু এই কোর্সের মূল্য রাখা হয়েছে। অবশ্যই কোর্সটি ফ্রি দেওয়া হয়েছে, বাট এই কোর্সটির মূল্য আমি দিয়েছি হচ্ছে একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।